লাঠি নাই, বন্দুক নাই, কর্মী নাই, সেই জন্য পুলিশ নিজের কাজের জায়গায় নিজে ঠিক নেই, তার সংখ্যা নেই বলে পুলিশ আমাদেরকে বলছে আপনারা থেমে থাকুন, আজকে নামাজ শেষ হোক তারপর। পুলিশ কি এই আচরণ কোনো আইনের মধ্যে বলতে পারে যে না কারোর আজান হবে বলে কারোর যাত্রা বন্ধ থাকবে, কীর্তন হবে বলে আজান বন্ধ থাকবে? আর যদি তাই হয় তাহলে পুলিশকে তো এটা ইনশিওর করতে হবে যে যাত্রা যেমনি বন্ধ থাকবে ঠিক তেমনি অন্যরা যেমন করতে পারবে, ঠিক তেমনি অন্যরাও যখন কিছু করছে তো আমরাও তো ঠিক তেমনি একইভাবে আমাদের কার্যক্রম করতে পারবো। এটাকে নিশ্চিত করার জন্যই তো সংবিধান সেই রকম ব্যবস্থা দিয়েছে, কিন্তু পুলিশ সেটাতে ব্যর্থ হয়ে আমাদেরকে পুলিশ আটকাচ্ছে শুধুমাত্র তৃণমূলকে খুশি করার জন্য। তৃণমূল নেত্রীর নির্দেশে, তৃণমূলের নির্দেশে পুলিশ করছে। এখানে ময়ূরাক্ষী নদীর পাশের জমি সব কেটে শেষ করে দিল তৃণমূলীরা, সেইটা পুলিশ ঠেকাতে পারে না। নদীকে 60-70 ফুট গভীর করে কৃষকের জমি নষ্ট করে দিচ্ছে, সেটাকে পুলিশ ঠেকাতে পারে না। পুলিশ রাস্তায় দাঁড়িয়ে বালি পাথর বাবদ টাকা তোলে, গাড়ি পিছু পয়সা তোলে, পুলিশ সেটা ঠিকঠাক করতে পারে, কিন্তু আমাদের গাড়ি যখন যাবে তখন পুলিশ সেইটাকে আটকাতে পারে, কিন্তু ওইগুলোকে আটকাতে পারে যে অনাচার দুরাচারও চলছে সেইটাকে পুলিশ আটকাতে পারে না। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তন যাত্রা করছি, আমাদের জেলার নির্দেশে নয়, পশ্চিমবঙ্গ বিজেপির নির্দেশে আজকের এই পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা যথেষ্ট সময় আগে থাকতে আমরা পুলিশকে জানিয়েছি, ডিএম, এসপি, এসডিও সবাইকে আমরা জানিয়েছি, সূচি জানিয়েছি। সেই অনুসারে আজকে 6ই মার্চ 10টার সময় আন্দি কালী মন্দির থেকে পরিবর্তন যাত্রার সূচনা হয়েছে। সেই অনুসারে এই পরিবর্তন যাত্রা বেলগ্রাম 11টায়, জালিবাগান 12টায়, করালিতলা 1টায়, পাঁচতুবি 2টোয়, কান্দি 3টে এবং গোকর্ণ হয়ে বহরমপুরে বিকেল 4টে বড় জনসভার মধ্য দিয়ে এই কার্যক্রমের এই জেলার সমাপ্তি হওয়ার কথা। কিন্তু আনফর্চুনেটলি পুলিশ জালিবাগানের কার্যক্রম করার পর আমাদেরকে আটকে দেয়। আমরা পুলিশের কাছে জানতে চাইলাম, পুলিশ প্রথম বলছে দাঁড়ান বলছি, দাঁড়ান বলছি, এই বলে ওরা অনেকক্ষণ সময় নষ্ট করলো। লাস্টে যেটা বললো যে আজকে নামাজ আছে, নামাজের জন্য 1:30টা পর্যন্ত র্যালি বন্ধ থাকবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, তৃণমূল নেতৃত্ব বলেন, তার দল বলে যে এখানে কীর্তন হবে, আজান হবে, সব কিছু হবে, তাহলে আমাদের যখন একটা র্যালি হচ্ছে তখন আজান চলবে বলে আমাদের র্যালিটা কেন বন্ধ থাকবে? তাহলে যাতে পিসফুলি আমরা সবাই যত মানুষ আছি যে যার মতো কার্যক্রম করতে পারবে সেটাকে এনশিওর করার দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ বন্ধ থাকবে। আজকে শুক্রবার তো নাকি, শুক্রবার তাহলে 1 ঘন্টা নামাজ আছে, তাহলে 1 ঘন্টা যদি নামাজের জন্য যদি র্যালি বন্ধ থাকে তাহলে সমস্ত বিষয় 1 ঘন্টা পিছিয়ে যাবে। আর আমাদের কার্যকর্তারা অনেক আগে থেকে ওখানে এসে আছে, তো তারপরে একটার সঙ্গে একটা আমাদের ঠিক থাকবে না যদি আমরা টাইমলি এটাকে প্রসিড করতে না পারি। পুলিশকে আমরা অনেক বলার চেষ্টা করেছি, এটাই পুলিশকে বলার চেষ্টা করার সত্ত্বেও পুলিশ সেইটা না করে পুলিশ করছে কি যে আপনারা থেমে যান, নামাজ শেষ হোক তারপর যাবে। তো নামাজ 1:30টায় শেষ হবে, আমরা শুরু হওয়ার পর যে একটার কার্যক্রম 3টায় পৌঁছাবো। স্বভাবতই আমাদের কার্যক্রম পিসফুলি হবে না এবং ফাইনালি যেটা বহরমপুরে জনসভা আছে আজকে বড়, সেই জনসভাটা বহরমপুরে হতে পারবে না। তো সেই জন্য পুলিশকে আমরা বলেছি, পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশের টেন্ডেন্সি হচ্ছে যাতে এটাকে ডিলে করা, বাধা দেওয়া দিয়ে ফাইনালি এটা আমরা যাতে করতে না পারি বা নষ্ট করে দেওয়া গোটা জিনিসটাকে। ওদেরকে আমাদের কাছে পারমিশন বা ইন্টিমেশনের কপি আমাদের কাছে আছে, রিসিপ্ট কপি আছে, রুট আছে, টাইমিং আছে, সমস্ত টাইমিং মেনে যেভাবে এটাকে করার দরকার সেইভাবেই আমরা করছিলাম। অযথাই পুলিশ এটা করছে। আর যদি নামাজ হোক আর কীর্তন হোক আর শোভাযাত্রা আর ওই যে কার্যক্রমই হোক পিসফুলি সবাই যাতে করতে পারে, এটা পুলিশেরই দায়িত্ব। এটা কাউকে বাধা দেওয়ার দায়িত্ব যে তুমি এটা বন্ধ রাখো, ওইটা করবে বলে। আমাদের দেশটা এরকম নাই, সবাই সবারটা করবে। সরকারই তো বলে, তৃণমূলের নেতৃত্ব তাই বলেন কিনা এইরকমই ব্যবস্থা আছে গোটা দেশে। তাহলে ওনার পুলিশ আজকে এইখানে আমাদেরকে এটা আটকাচ্ছিল। আমরা তো লাঠি সোটা নিয়ে এখানে আসিনি, মারপিট করতে আসিনি। তাহলে আমি বুঝতেই পারছি না এইটাকে আটকানোর মানে কি। পারছে না, মসজিদে কে আছে ওখানে সাইড ব্যারিকেড, আমরা তো ওখানে চুপচাপ যেতে পারি।
উদ্দেশ্য প্রণোদিতভাবে যাত্রা রুখে দিয়েছে এখানকার যে পুলিশ অফিসার আইপিএস আছে, ওকে আমি কোর্টে তুলবো কালকেই। আমি ওর বিরুদ্ধে কেস করছি, ওকে আমি দেখে নেবো। মানে এখন তো এমনিতে নামাজের টাইম তো শেষ হয়ে গেছে। নামাজের টাইম শেষ হয়ে গেছে, ইচ্ছা করে যাত্রা বন্ধ করে খেলার জন্য এটা করা হচ্ছে। একদম বুঝতে পারছেন আপনারা জগন্নাথ টাইম কিল করে